এহুদি ব্যক্তি আল্লাহর হাবিবের খিদমত গিয়া দাবি করেন যে হে মুহাম্মদ, আপনি আমার কাছ থেকে উট খরিদ করিয়া আনলা, উটোর পয়সাটা টাকাটা আপনি দিলা না। আল্লাহর হাবিবে তাজ্জুব হইয়া ফরমান, এহুদি, তোমার হাত থেকে যেই দিন আমি উট আনছি খরিদ করিয়া, সেই দিন আমি যে হাতে উঠোর রশির মাঝে আমি ধরছি, ও দিন তোমার হাতর মাঝে আমি টেকাটা দিছি। এহুদি বড় চালাক, বড় শিয়ান। প্রশ্ন করেন যে আপনি আমারে যদি এখন টেকা দিছেন বলিয়া দাবি করেন, তাহলে আপনি সাক্ষী দেখান। আই উইটনেস সাক্ষী দেখানি লাগবো, সাক্ষী ছাড়া আমি মানতাম না। আর আল্লাহর হাবিবে যেদিন উট খরিদ করিয়া নন, এই দিন আল্লাহর হাবিবর কোনো সামনে সাহাবায়ে কেরাম সাক্ষী নাই। এগুদিয়ে জানেন যে কোনো সাক্ষী আসলা না, যার কারণে এমন এক পয়েন্টে মাতমাতন যে আপনি সাক্ষী দেখাইন। আল্লাহর হাবিব অত সহজ সরল ভাষায় সাহাবায়ে কেরামর মাহফিল আরজ করেন, সাহাবায়ে কেরাম কে পারবায় আমার সাক্ষী দিতায় যে আমি অমুক টাকাটা দিছি। সাহাবায়ে কেরাম তো এইভাবে চৌকে না দেখিয়া সাক্ষী দেওয়ার মতো ইমানদার নাই। সাহাবায়ে কেরাম তাজ্জুব, জলিল কদর সাহাবায়ে কেরাম সামনে বৈঠক। আল্লাহর হাবিবে দাবি করে কন, কে পারবায় আমার পক্ষে সাক্ষী দিতায়? কোনো সাহাবায়ে কেরামর পক্ষে সাক্ষী দেওয়া সম্ভব হয় না। আল্লাহর হাবিবর একজন সাহাবী ও মাহফিলের পিছনে তাইন তখন তাইন দাঁড়াইয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদির ব্যাপারে আপনি যে টাকা দিছেন, সেই টাকা দিছেন বলি আমি সাক্ষী দিতাম পারমু। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তাজ্জুব হয়ে যায়। সব সাহাবায়ে কেরাম জলিলুল কদর বড় দরজার সাহাবায়ে কেরাম হলে সাক্ষী দেওয়ার সাহস রাখুন না। ই সাহাবীর কি সাহস হইল তাই সাক্ষী দিবা, অথচ তাই আমার লগেও আসল না। আল্লাহর হাবিবে ফরমাইন, তাহলে তুমি আমার দাঁড়াও। দাঁড়ো নেই, দাঁড়ো নিয়ে আল্লাহর রাসূলে ফরমাইন, ও খুজাইমা, যেদিন আমি উট খরিদ করিয়া নিয়ে এই দিন তো তুমি আসলাই না, কিভাবে সাক্ষী দিবাই? সুবহানাল্লাহ। এহুদির সামনে আল্লাহর হাবিবে ফরমাইন, খুজাইমা, তুমি কিভাবে সাক্ষী দিবাই আমারে কইছেন, যেদিন উট খরিদ করিয়া আনি সেই দিন তো তুমি আসলাই না। ও খুজাইমা সাহাবিয়ে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি ব্যক্তি 1-2 মিনিট আগে আপনার খিদমত হইয়া টাকা পাইতে দাবি করছেন, আর আপনার জবান মোবারক থাকি উচ্চারণ হইছে আমার কানে শুনছি পিছনে বইয়া, যে যেদিন আমি উটুর রশিদ ধরছি ও দিন তোমার পয়সাটা আমি দিলাইছি। ও কথা 1-2 মিনিট আগে আমার কানে শুনছি, ও কথার উপরে আমি সাক্ষী দিতাম পারমু, কারণ আমি জানি নবী আম্বিয়া হলে কোনো মিথ্যা কথা কইতে পারেন না। সুবহানাল্লাহ। হিকমত দেখছনি আল্লাহর হাবিবি ও শাহিদ জাইন গওয়াহি দেনেওয়ালা, সাক্ষী দেনেওয়ালা সাহাবীরে ফরমান যে খুজাইমা, আজকে তাকিন তুমি এক সাক্ষী দিলে শরীয়ত 2টা সাক্ষীর সমান হয়ে যাইব। জুস শাহাদাতাইন, একমাত্র একজন নবীজির সাহাবায়ে কেরামের মাঝে হযরতে খুজাইমা আল আনসারী জুস শাহাদাতাইন, 2 সাক্ষীর মালিক হইছেন। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী আল্লাহর হাবিবি গোপন কিছু মুনাফিক হকলের নাম তালিকাভুক্ত করিয়া, তালিকার মাঝে মুনাফিক হকলের নাম লেখা। আল্লাহর হাবিবে একজন সাহাবীরে লিস্টটা দিয়াও কইলে, ও সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবে গোপন তালিকা দিয়া ফরমান, এই তালিকাটা তোমারা তোরা কিও। এমন কোন সাহাবায়ে কেরামে যদি এই লিস্টর নাম দেখতে চান, তাহলে তুমি দেখাইবাই নাই, এটা তোমার কাছে সিক্রেট রাখিও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবি এই তালিকা বা লিস্ট হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমত দেন।
একদিন আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফার বাড়িতে গিয়া হাজির, সালাম দেই আর কইল, ভাই হুযায়ফা, তোমার কাছে একটা মুনাফিক হকলর গোপন লিস্ট আছে, ও লিস্টটা বাহির করিয়া দেখো চাইন আমি উমরের নাম খানতা আসেনি। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার মকবুল বান্দা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তর দিন, কইল, আমিরুল মুমিনিন, আপনি যদি আমারে বারবার চেষ্টা করেন, চাপ সৃষ্টি করেন, তবে আমি আপনার কাছে এই লিস্ট নাম আছে কি নাই হইতাম পারতাম না। কারণ আল্লাহর নবী আমারই দিয়াও নিষেধ করছেন যে আমি কোনো সাহাবায়ে কেরামরে আমি নাম দেখাইতাম না। সুতরাং আপনি আমার থাকি অনেক মর্তবাওয়ালা বড় দরজার সাহাবী, আমিরুল মুমিনিন, আমার উপরে নারাজ হইবা না। আমি লিস্টর নাম দেখি আপনার নাম আছে কি নাই আমি কইতাম না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবুর গুফন ভান্ডার লকব হইল সাহিবু সিররে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা থেকে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব চকুর পানি ছাড়িয়া বাহির হইয়া রওনা দিল। উমর ইবনুল খাত্তাব যে উমর এক গলি দিয়া রাস্তা দিয়া আঠিয়া গেলে কোনো জিন্নাত আর এই গলি দিয়া প্রবেশ করে না। ও আমিরুল মুমিনিন, যাইন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, ও আমিরুল মুমিনিন, জান বিয়াফারে হুজুরে হেদায়েতের দোয়া করেন, আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম উমর ইবনুল খাত্তাব আয় আমর ইবনুল হিশাম। আল্লাহর হাবিবি দোয়া করেন, হেদায়েতের দোয়া উমরের বেলায় কবুল হইল। ও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত চিন্তা অত ডর যে আমার নাম নি মুনাফিক হকলর লিস্টর লগে আমার নাম নি আছে। সুবহানাল্লাহ। আমরা মনে করি কয়েকদিন রীতিমতো নামাজ পড়লে আমরা মনে হয় ডাইরেক্ট ব্যস্ত যাইমু গিয়া, চিন্তাধারা আমরা ওরকম হয়ে যায়। কয়েকদিন নামাজ পড়লি, কয়েকদিন আমরা আল্লাহ আল্লাহ করলি, ভাবিয়া নেই মনে হয় আমরাও বেহেস্তি হয়ে গেছি। কিন্তু ফিকির চিন্তা নাই, আমিরুল মুমিনিন জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা। এরপরেও চিন্তা হইল যে আল্লাহর নবী যে লিস্ট বানাইছেন, এই লিস্টর মাঝে নিয়ে আমি উমর ইবনুল খাত্তাবর নাম আছে। কারণ মুনাফিক হকলর আযাব সম্পর্কে আমরার চাইতে বেশি উমর ফারুকে জানেন, যেহেতু আরবি কোরআন শরীফ আরবি ভাষায় নাজিল হইছে আর তার জবান হইল আরবি জবান। সুবহানাল্লাহ। মুনাফিক হকলর আযাব আপনারাও জানেন, কুফার মুশরিকিন ইহুদ খ্রিস্টান হল যে জায়গার মাঝে জ্বালানি হইব জাহান্নাম, এর নিচর তলার মাঝে মুনাফিক মুসলমান জ্বালানি হইব। এর লাগি ভাই হল খুব সতর্ক থাকবা। আপনার অন্তরের মাঝে যদি নেফাকর বেমার থাকে তাহলে সেই বেমারটা আপনারা দূরে সরাইয়া রাখবা। সারা জীবন ইবাদত বন্দেগী করিয়াও জান্নাতও যাওয়া যাইতো না নেফাকর রোগ থাকলে অন্তরের মাঝে। আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব যখন লিস্ট নাম আছে কি নাই দেখলা না, তখন তো ডর আরো বাড়ি গেল। মনে হয় আমার লিস্ট নাম আছে। আল্লাহ ওয়ালা ব্যক্তি যারা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সারা জীবন ইসলামর খেদমতর উপরে নিয়োজিত, ইন্তেকালর আগে মাহফিল গেলেও কই, তান দ্বারো দেখা করাত গেলেও কইতা যে আমার ইন্তেকালর খবর পাইলি সূরা ইখলাস শরীফ 3 বার পড়িয়া আমার লাগে মাগফিরতর সওয়াল খান করিও। আল্লাহ ওয়ালা আল্লাহর মকবুল গুলাম ফুলতলি সাহেব কিবলা কবরের চিন্তা করতাম। কিন্তু আমরা সামান্য কয়েকদিন দুনিয়ার সফর আছি, নেক আমল করার পরে আমরা মুনাফিকর লিস্ট আমরা নাম যাই গিয়া তকব্বুরি আই যায় দিলর মাঝে। আমিরুল মুমিনিন
ওমর ইবনুল খাত্তাবে এখন আর বিছনাত বালিশ মাথা লাগাইলে ঘুমে ধরে না, সারাটা রাত কান্দিয়া রাত ফুয়াইন। এক পর্যায়ে কয়েক মাস গেল, আমিরুল মুমিনিন ফজরের নামাজ পড়িয়া একদিন ও সাহেবুস সিররে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উফাটিয়ালা সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর গিয়ার হাজির। আমিরুল মুমিনিনের খবর শুনিয়া হুযায়ফা বড় খুশ আর ফরমায়, আমার ভাগ্য খুলে গেছে, আজকে দ্বিতীয়বার আমিরুল মুমিনিনের কদম পড়ছে। সুবহানাল্লাহ। এদিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবে ফরমাইন, ও হুযায়ফা, আমি আজকে তোমার লিস্ট নাম দেখবার লাগি আমি আইছি না, লিস্ট নাম দেখার লাগে আমি আইছি না, তোমারে কোনো চাপ সৃষ্টি করিয়ার না। হুযায়ফা, আমি বড় চিন্তার মাঝে আছি, আমি বড় চিন্তার মাঝে, আমি একটা জিনিস জানবার লাগে আইছি, আমার যদি ইন্তেকালের খবর পাও তাইলে হুযায়ফা তুমি আমার জানাজার মাঝে যাইবাইনি, শরীক হইবাইনি। সুবহানাল্লাহ। কতখান ছোট মন মানসিকতা। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবে হুযায়ফারে ফরমাইন, হুযায়ফা, আমার ইন্তেকালের খবর পাইলে তুমি আমার জানাজাত আমার জানাজার নামাজও গিয়া শরীক হইবাইনি। হুযায়ফা ফরমাইন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার ইন্তেকালের খবর পাইলে সর্বপ্রথম আমি যাইমু, আপনারে আমি গোসল করাইমু, আপনার কাফন আমি পরিধান করাইমু, আপনারে কবরের মাঝে কবরস্থ করমু, আমি নিয়ে রাখমু। সুবহানাল্লাহ। ও উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, মুস্কি হাসি দেন, চকুর পানি মুছইন আর ফরমাইন, রে হুযায়ফা, আজকে আমি শিওর হইলাম হি লিস্টর মাঝে আমার নাম নাই। সুবহানাল্লাহ। হিকমত অবলম্বন করতে লাগে। সব জমানাত মুসলমানে হিকমত অবলম্বন করিয়া চলছেন। বর্তমান জমানাত মুসলমান হিকমত বুঝইলু না, মুসলমানরে হিকমত বুঝাইলু যায় না, এমনভাবে ঘুমন্ত, এমন সজাগ ঘুমর মাঝে মুসলমান আছি, মুসলমান সম্প্রদায় আছেন। এর লাগে ইঙ্গিত আকারে আপনারা হিকমতর কিছু কথা কইলাম, নারাজ হইবে না, হিকমত অবলম্বন করিয়া চলার চেষ্টা করবা। আর ধারণা রাখবা না যে আল্লাহ নবী এনরে উফাটি দিছুন ফার্ম দেওয়ার লাগি কিংবা তো কুশ করবার লাগি, ইলা মনে আনবা না। আল্লাহ নবী যেটা দিছুন ইটা ও জবানাত খাজল লাগি দিয়া গেছেন, এরপরের জবানাত গিয়া ই সাক্ষী ই খাজ হইছে। সুবহানাল্লাহ। তো আপনারা কইবা মনে হয় আলী মখলে ওরকম কইন আর বিস্তারিত বুঝাইন না। ও যে দুই সাক্ষীর মালিক বুঝাইয়া দিলে আপনারা নারাজ হইতে নাই। তো হাদিস শরীফে আছে, কোরআন শরীফ একত্রিত করবার মাসলা আল্লাহ নবীর জমানাত হইছে না। আল্লাহর হাবিব ইন্তেকাল শরীফের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় কোরআন শরীফের হাফিজ সাহেব 700 জন কারি সাহেব হল ইয়ামামার যুদ্ধত গিয়া শাহাদত বরণ করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই সময় উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়া আরজ করেন, ভাই আবু বকর, রাসূলুল্লাহর উম্মতে কোরআন শরীফ পাইতা নাই, কোরআন শরীফ তো অনেক এলাকা জুড়ে চিত্রায়। ও আবু বকর সিদ্দিক, কোরআন শরীফ একত্রিত করিয়া রাখা লাগবো। আবু বকর সিদ্দিকে ফরমায়নি বেদাতি কাম আমি করতাম নাই। আর উমর ফারুকে কইন, যদিও এটা বেদাত আল্লাহ নবী করছেন না, তবে আমি উমরে কইয়ার এই বেদাতি কাম না করলে নবীজির উম্মতে কোরআন শরীফ পাইতা নাই। সুবহানাল্লাহ। কন্যা বেদাতি উনিয়া ডরাইতরানি আপনারা। বেদাত সব বেদাত গুমরা নাই। বেদাতি কাম হইল কোরআন শরীফের 30 পারা কোরআন শরীফ যেটা আপনার বাচ্চারে পড়াইন, এই কোরআন শরীফটা হইয়া থাকলো বেদাত। কোরআন শরীফ লিপিবদ্ধ আসিল না। কোরআন শরীফ যে সময় নাজিল হইত আল্লাহর হাবিবর কাতিবে ওহি জয়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী হুকুম করতারে, জয়েদ কোরআন শরীফের আয়াতটা ওখানে লিখে রাখো।
ই জায়গা হয়তো পাহাড়, পাহাড়ের মাঝে পাথর আছে, পাথরের মাঝে খুদাই করিয়া কোরআন শরীফের এক আয়াত লেখিয়া বাড়িত রাখি আইছেন। আরো এক 3 গাঁও হজারে আরেক জায়গাত কোরআন শরীফের এক আয়াত নাজিল হইছে, কাতিবে ওহি ও জায়গাত লেখিয়া রাখছেন। সুবহানাল্লাহ কইনা। জাস্ট একটা মানে সবুত হিসাবে। এখন এই কোরআন শরীফ কোনো 1-2 আয়াত আছে লিলাম বাজার বৈরাগী চক, কোনো 2 আয়াত আছে হয়তো করিমগঞ্জ, কোনো 2 আয়াত আছে চুরাইবাড়িত, কোনো 2 আয়াত আছে শিলচর, কোনো 2 আয়াত আছে হয়তো ধর্মনগর বা আরো দূরই কোনো জায়গাত। এই কোরআন শরীফ বিভিন্ন জায়গাত নবীজির উম্মতে কিভাবে পাইবা, সব আবিচ্ছাপ খারিচাপ অকল একদিকে শাহাদত বরণ করিলেইতরা, সারা আবিচ্ছাপ মারা গেলে শহীদ হয়ে গেলে কোরআন শরীফের কোনো তিলাওয়াত পাওয়া যাইতো না, 30 পারা কোরআন শরীফ পাইতাম না। ও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, এই বেদাতি কাম এটা করতেও লাগবো, যদিও বেদাতি কাম তবে নবীজির উম্মতে তো কোরআন শরীফ তিলাওয়াত করতে পারবা। সুবহানাল্লাহ। ও বেদাতি কামও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন পরে কইন যে আল্লাহ আমারে বেদাতি কাম করবার লাগিন মনরে শক্ত বানাইয়া দিলা। সুবহানাল্লাহ কইতে না? আমরা যে সময় মানুষে বেদাতি কলিয়া গালি দি, তখন আপনারা দুর্বল হইবে না। বেদাতর সূচনা তো আবু বকর সিদ্দিকে করছেন, বেদাতর সূচনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন। আবু বকর সিদ্দিকে ফরমান, বেদাতি কাম করবার লাগি আল্লাহ সিনারে প্রশস্ত বা বড় করিয়া দিছেন। আমার এক শক্তি আইলো, এখন কোরআন শরীফ একত্রিত করতাম। এখন কাতিবে ওই জয়দ ইবনে সাবিত, এরপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আরো গয়র সাহাবায়ে কেরামকে হুকুম করেন যে আপনারা যে যে জায়গার মাঝে কোরআন শরীফ লেখিয়া রাখলাই ও অত জায়গার তাইন সমস্ত কোরআন শরীফ এক ময়দানের মাঝে আনিয়া আপনারা ফিল্টর লাখান নাই, লীলামবাজার ফিল্টর লাখান নাই, এটা আরো বড় ধরনের এক মাঠের মাঝে কোরআন শরীফ সব জমানি হইতো। হুকুম হইল হোক। সুবহানাল্লাহ। কোরআন শরীফ জমা করবার লাগে একটা বোর্ড গঠন হইল। বোর্ডের মাঝে এক গ্রামের মানুষে এক আয়াত লইয়া আইবা, কষ্ট করিয়া পাথরের এক টুকরাতে এক আয়াত লেখা বইয়া লইয়া আইলাম। বড় কষ্ট করি কোরআন শরীফ আনিয়া দিছেন, তার আল্লাহ আল্লাহ এক জাজা দেখ। কোরআন শরীফ আনার পরে এই যে আয়াত কোরআন শরীফের, এই আয়াত কোরআন শরীফের কোন সূরার আয়াত? ইয়াসিনের আয়াত না এটা বাকারার আয়াত না এটা রহমানের আয়াত? কোন সূরার কোন আয়াত? এটা ভেরিফাই করবার লাগি 2 জন সাক্ষী লাগবে, একজন হাবিজ চাপ থাকা লাগবে, একজন কারি চাপ। সুবহানাল্লাহ কইনা। বৌডন নিয়ম। আপনি আইন না সামনে, সামনে আইয়ুক। বৌডন নিয়ম হইল 2 জন সাক্ষী লাগবে, একজন হাবিজ চাপ, একজন কারি চাপ। 2 জনে কইতা যে হ্যাঁ এটা ইয়াসিনের আয়াত, তাহলে আমরা ইয়াসিনের আয়াত সব এখানো করি এক দারো রাখমু। সুবহানাল্লাহ কইনা। যদি কইন রহমানের আয়াত, হাবিজ চাপেও কইতে লাগবো রহমানের আয়াত, কারি সাহেবেও কইতে লাগবো সূরায়ে রহমানের আয়াত, তাহলে সূরায়ে রহমান এক দারো আমরা ঠিক করিয়া রেডি করি রাখলাম। সুবহানাল্লাহ। সব আয়াত লইয়া আইন 2 জন সাক্ষী। একদিন এক আয়াত লইয়া এক গ্রামের মানুষ আইলা সাহাবায়ে কেরামের মাঝে, এই এক আয়াত লইয়া আইছেন একজন সাক্ষী লইয়া। বৌডো আবার পরে বৌডোর সারা বাইরের যারা আছেন এরা কইলে না না তোমারই আয়াত লওয়া যাইতো না 2 জন সাক্ষী ছাড়া। সুবহানাল্লাহ কইনা। বৌডোর দেখান নিয়মিকান কইবান না কইতা নাই, 2 সাক্ষী ছাড়া আয়াত লওয়া হইতো না। তোমার সাক্ষী কই 2 জন, বলে না রে বা আমি আর সাক্ষী পাইছি না, এক সাক্ষী লইয়া আইছি। গেল খবর উপদেষ্টা মণ্ডলীর কাছে, আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরার খিদমত খুলাফায়ে রাশিদিন হলি খবর পাইলা এক আয়াত লইয়া একজন সাক্ষী লইয়া একজন মানুষ আইছেন সাহাবী আবু বকর সিদ্দিক, উমর ফারুক সহ সাহাবায়ে কেরামকে ফরমান যাইন কোরআন শরীফের আয়াত লইয়া আইছেন, যে সাক্ষী লইয়া আইছেন ও সাক্ষী আর কোরআন শরীফের আয়াত লইয়াও সামনে লইয়াও, আমরা সামনে আনো। আল্লাহর হাবিবর খিদমত, সাহাবায়ে কেরামের খিদমত সাক্ষী লইয়া গিয়ে হাজির। যেই মাত্র সাক্ষী দেখছেন হযরতে খুজাইমা জুস শাহাদাতাইন আবু বকরে জুড়াতে মাপসাইনার কোন
খবরদার এই সাক্ষীর ব্যাপারে কুন্তা মারতাম নাই, কারণ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দুনিয়ার থাকতে থানে দুই সাক্ষীর মালিক বানাইয়া দিছেন। এই নার কেউ নাই, এই নইলা খুজাইমা আল আনসারী। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে উপাধি দিছেন, যে খেতাব করছেন, সম্মানের যে শব্দ দিয়া তানে সম্মান দিছেন, এই সম্মানের শব্দটা কোন দিন কামো লাগছে? আল্লাহর নবীর ইন্তেকাল শরীফের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় হযরতে হুজাইমার এক সাক্ষীর বদৌলতে কুরআন শরীফের একটা আয়াত কুরআন শরীফের ভিতরে ঢুকছে। সুবহানাল্লাহ। এর লাগি ধারণাও করবা না যে আল্লাহর নবী হয়তো খুশ করবার লাগি তা কোনো উপাধি দিচ্ছেন, খুশ করবার লাগি নিসাব হল। আল্লাহর হাবিব হিজরতর রায় মক্কা শরীফের গড় থাকি বাইর হইয়া যাইবার সময় তান বিছনার মাঝে তান চাদর উড়াইয়া কমল উড়াইয়া একজন সাহাবীরে ফরমাইন যে আমার বিছনার মাঝে তুমি রাত্রি খান থাকা লাগবো, আর কিছু আমানত আমার কাছে আছে। গুণ কুফার মুশরিকিন হল মক্কা শরীফের কিছু মানুষে আমার আমানতদার মনে করিয়া আমানত রাখতা, আমানত লইয়া তুমি আমার বিছনার মাঝে থাকা লাগবো। এই সাহাবীরে আল্লাহর হাবিবি শুধুমাত্র কথাটা উচ্চারণ করছেন জবান থাকি যে তুমি সকাল হইয়া হারলে ও আমানত গুণ তারা রাতে হাতে পৌঁছাইয়া দিও। এই সাহাবীর একই নই যায় যে রাত্রে একলাও যদি থান করো থাকি ডরর কিচ্ছু নাই, কারণ দুজাহানের বাদশার জবান মুবারক তাই উচ্চারণ হইছে সকাল পর্যন্ত আমি বাসিমু। সুবহানাল্লাহ। এই নার কেউ নাই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ইলমে তাসাউফের দিক দিয়া বড় আগাইলে সাহাবী আসলা ফির সাব। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমত কিছু মানুষে গিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরি আপনারা জেলা কইনা আমরাও কই ফার্ম দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরি উৎসাহিত করবার লাগি ফরমাইন, ও আলী আমিরুল মুমিনিন, আল্লাহ রাব্বুল ইজ্জতে আবু বকর সিদ্দিকের শানে 40টা আয়াতে করিমা নাজিল করলা। আপনার ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর নবী কিতা দিয়া গেলা, আপনি তো রাসূলুল্লাহর দামান হিসাবে বড় দরজাত 1 নম্বর খলিফা হইতে আসলাই। প্রশ্ন করনেওয়ালার দিলর খবর আলিয়ে বুঝতে পারেন, ওটিয়াও কই নাই মুনাফিক হল। সুবহানাল্লাহ। প্রশ্ন করনেওয়ালা মানুষ হলে আবু বকর আর আলীর মাঝে দরবার সৃষ্টি করবার লাগিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ লইয়া মারছেন। আলিয়ে কিন্তু বুঝতে পারছেন কইন মুনাফিক হল। তোমরা কি জানো না যেদিন আবু বকর সিদ্দিক রে লইয়া আল্লাহর হাবিবে হিজরত করেন, সেই দিন আল্লাহর হাবিবর হুজরা শরীফের মাঝে বিছনার মাঝে কে আরাম ফরমাইছিলা, আমি আলী রে আল্লাহর নবী তান আমানতদার মনে করিয়া বিছনাত রাখিয়া গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হিজরতর রায় রওনা দিছেন। একটা হইয়া থাকলো মেইন রাস্তা আর একটা ফাড়ি রাস্তা দিয়া যাইতরা দুশ্মনের মোকাবিলা না হইবার লাগি দেখা যায় ফাড়ি রাস্তা হঠাৎ গিয়া একজন ব্যক্তি গুড়া লইয়া রাস্তার সামনে দাঁড়াই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনি লইছেন মানুষটারে, আল্লাহর হাবিবেও চিনইন। আল্লাহর হাবিবর মনের মাঝে আইছে, আবু বকরের মনে আইছে যে এই মানুষটারে আবু জেহেল বা অন্যান্য যারা আছেন এরা সিবিআই হিসাবে গোয়েন্দা বিভাগের কাজ করবার লাগিন ছাড়িছে। ফাড়ি রাস্তার ডিউটি দের, অর্থাৎ আমি কোন রাস্তা বাইর হইয়া যাই আর ওটা দেখাশোনার লাগিন। আল্লাহর হাবিবের শুধুমাত্র 2টা চক্ষু মুবারক দি ও গুড়াওয়ালা ব্যক্তির ভাই শুধুমাত্র একবার চাইছেন। চাইতে দেরি হয়েছে, তওয়াজ্জুহে মুস্তাফার বরকতে গুড়া সহ মাটির মাঝে মানুষটা ঢুকি গেছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে তার খালি মাথা বার করা আর গুড়ার মাথা বার করা সমস্ত মাটিয়ে বেরিয়ে রাখি দিছে। এখন তো খান্দা আরম্ভ করছে, কয়ে যে আমি লালসর মাঝে পড়িয়া আবু জেহেলে অফার দিছেন, ঘোষণা দিছেন 30,000 দিরহাম দিবা, আরো বহুত জাত ফেসিলিটি আছে, আপনার খবর কইলি ওটা আমি গরিব মানুষ লালসর মাঝে পড়িয়া বিরোধিতা করছি, আপনার দুশ্মনী করছি,
আমি ক্ষমা চাই আর মাফি চাইয়ান আপনি যদি আমার এই গাত থাকেন উঠাইয়া না দিয়া যান তাহলে আর কিয়ামত পর্যন্ত কেউ উঠাইয়া দিত না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কত রহম দিল, নরম দিল। আল্লাহর হাবিবের মায়া লাগছে, মানুষটা স্বীকার করছে যখন ভুল করি লইছি। আল্লাহর হাবিবে আরেকবার তার বাই চাইছেন। তওয়াজ্জুহে মুস্তাফা এমন এক বরকতর জিনিস, হুজুরে খালি দুই চক্ষু দিয়ে চাইছেন। সুরাকাই বেটার নাম সুরাকা, সুরাকা মাটির উপরে তাই আবার গুড়া চোখ উবাই গেছেন। সুবহানাল্লাহ। একবার চাইছেন, মাটির তলে ঢুকছেন, আবার সুরাকায় মাফি চাওয়ার পরে হুজুরে আরেকবার চাইছেন, গুড়া চো মাটির উপরে তাই দাঁড়াই গেছেন। এখন সুরাকায় আল্লাহর হাবিবর খিদমত হইয়া মাফি চাইন আর কইনি ইয়া রাসূলুল্লাহ আমি যে গরিব, গরিবই দূর হইবার মতো কোন তবিব আমারে দিয়া যান। সুবহানাল্লাহ। কোন তবিব নেই। ও আল্লাহর হাবিবে কোন সুরাকা তোমার হাতের মাঝে কি? সুরাকায় উঠিয়া ফরমায় নিটা আমার হাতের মাঝে তো আমার আংটি, আংটি লাগাই না, আমার শরম লাগে আংটি আমি লাগাই না। ও গড়ি এগুলো হইল ইসলাম এগু খালি লুকানিত থাকি। এক অভ্যাস হইল গিয়া মুরব্বী হলোর সামনে একটা গড়ি সবাই বেয়াদবল্লাহ লাগবো, আংটি উংটি লাগাইলে ইটা বেটাগিরি বাপ লাগবো, এর লাগাই ইটা লাগাই না। সুরাকায় ফরমাইনি ইয়া রাসূলুল্লাহ ইটা হইল আমার আংটি। হুজুরে ফরমাইন আংটি ওটা দেও সাইন, সোনার আংটি। আল্লাহ নবী হাত মুবারকর মাঝে লইয়া ওটা মুছে করিয়া মুছিয়া দিয়া সুরাকার এখন তোমার আঙ্গুল লাগাও। সুরাকার আঙ্গুলের মাঝে আল্লাহ নবী লাগাইয়া দেন। দিয়াও কইরে সুরাকা যতদিন এই আংটি তোমার হাতের মাঝে থাকবো তুমি আর তোমার বাচ্চা কাচ্চা মানুষের দুয়ারের ভিখারি হইতে লাগতো না। সুবহানাল্লাহ। এখন কোরআন শরীফের আয়াত আছে এই সময় সোনা ব্যবহার করা জায়েজ আছিল, বেটা মানুষের লাগিন পুরুষের লাগিন। আল্লাহ কোরআন শরীফও বাদে নিষেধ করছেন, জানাই দিয়েছেন যে পুরুষে সোনা ব্যবহার করা হারাম। ও ব্যক্তি সুরাকা পরে মুসলমান হইছেন, মুসলমান হওয়ার পরেও সোনার আংটি টেতানাত থাকিন তো কুলুন না। আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমত সাহাবায়ে কেরামক লাগিয়া বিচার লইয়া গিয়া আরজ করেন, আমিরুল মুমিনিন কোরআন শরীফ আল্লাহ নিষেধ করছেন পুরুষে সোনা ব্যবহার করা হারাম। আমরার লগে একজন মানুষ আছেন এনর নাম এনরে বারবার নিষেধ করলাম সোনার আংটিটা খুলবার লাগিন, ই ব্যক্তি তার আত্মাকিন সোনার আংটি খুলে না। আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব ফরমায় যাও তারে দরিয়া আনো। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাবর অর্ডার হইল দরিয়া আনো। কোরআন শরীফের নিষেধ, হারাম খাম খেনে আবার হারাম রে ব্যবহার করে আনা হইল সামনে। সামনে আনার বাদে আমিরুল মুমিনিনে জুড়াতে মাপ চাইন, ক্ষমা চাইন আর কইন যে ভাই আমি তো তোমার কথা জানি না, তোমার লাগে সোনার আংটি এটা জায়েজ কিয়ামত পর্যন্ত, কারণ দুজাহানের বাদশায় লাগাইয়া দিছেন, সারা দুনিয়ার লাগি হারাম, কিন্তু এটা দুজাহানের বাদশায় তোমার আঙ্গুলও লাগাইয়া দিছেন, এটা একমাত্র সুরাকার লাগে জায়েজ। হোক সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আকীদা হুজুরে যেটা করছেন এটার উপরে কোনো কথা না, আল্লাহর নবী যেটা ডিক্লিয়ার করছেন এটার উপরে সমর্থন। আল্লাহর নবী কইছেন কোরআন শরীফে নিষেধ করে, এর বাদেও তর্ক নাই, বিয়াদবি হইব। কোরআন শরীফ ডাইরেক্ট আয়াতে কর, কোরআন শরীফ আছে সোনা ব্যবহার করা হারাম পুরুষের লাগি। এরপরে আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব কইন একমাত্র সুরাকার লাগে জায়েজ আছে, কারণ রাসূলুল্লাহ সুরাকার আঙ্গুল তাই নিজে লাগাইয়া দিছেন। সারা দুনিয়ার মুসলমান পুরুষের লাগে সোনা ব্যবহার করা হারাম, কিন্তু একমাত্র সুরাকার লাগে সোনার আংটিটা ব্যবহার করা জায়েজ। হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উপরে ও যে বিশ্বাস,